আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সালাতুল হাজত তথা প্রয়োজন পূরণের নামাজ বা বিপদ মুক্তির নামাজ নিয়ে। স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রত্যেকটি আদম সন্তান সে তার দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় দেখা যায় যে কিছু প্রয়োজন তার মানুষের সাথে সীমাবদ্ধ থাকে, আর কিছু জরুরত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমাবদ্ধ থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সালাতুল হাজাত তথা প্রয়োজন পূরণের নামাজ বা বিপদ মুক্তির নামাজ পড়ে সে যদি কোনো কিছু দোয়া করে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত হাজত প্রয়োজনকে পূর্ণ করে দেন এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দেন। আসলে এই নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা বিপদ মুক্তির নামাজ কিভাবে পড়তে হয়, সালাতুল হাজাত বা প্রয়োজন পূরণের নামাজ কিভাবে পড়তে হয় এই বিষয়ে আমরা জানব। তিরমিজি শরীফের 479 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। এরপর বললেন যে প্রত্যেকটা বনি আদম তথা আদম সন্তান সে তার জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে মুখাপেক্ষী হয়, তার হাজত প্রয়োজন থাকে, অথবা আদম সন্তানের প্রতি সে কোনো না কোনো ভাবে তার জরুরত প্রয়োজন থাকে। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি সে উত্তমভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এরপর সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, এরপর সে হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হাজত প্রয়োজনকে পূর্ণ করে দিবে এবং বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতুল হাজাত, এই বিপদ মুক্তির নামাজ বা তার প্রয়োজন পূরণের নামাজ, সেটা আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দেন এবং তার সমস্ত প্রয়োজন চাহিদাকে পূর্ণ করে দেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা' লি যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এখন আমরা জানব সালাতুল হাজাত প্রয়োজন পূরণের নামাজ বা মুক্তির নামাজ এটা কিভাবে পড়তে হয়। আমরা যেভাবে অন্যান্য নফল এবং সুন্নত নামাজ পড়ি, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরাকে মিলিয়ে পড়ি, ঠিক এমনিভাবে আমরা সালাতুল হাজাতকে পড়ব। কোন সূরা দিয়ে পড়ব এটার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা নেই। আমার যে সমস্ত সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহার সাথে আমি একটি করে সূরা মিলিয়ে পড়ব। এটা কখন পড়বে সে সব সময় পড়তে পারবে। নামাজের 5টি নিষিদ্ধ সময় আছে, এই 5টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যাবে। সালাতুল হাজাত কত রাকাত পড়বে? সালাতুল হাজাতের নামাজ হচ্ছে 2 রাকাত। আমরা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে আমরা হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়ে নিব। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জরুরত প্রয়োজন এবং আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির বিষয়গুলিকে আমরা তুলে ধরব। আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবে এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে।